ওকে, আচ্ছা এতক্ষণ আমরা দেখছি হলো এইচটিএমএল লিংক নিয়ে, এবার দেখবো লিংকের কালার নিয়ে। ঠিক আছে, তো লিংক কালারের জন্য আমরা এখানে চলে যাই। আচ্ছা এখানে টেক্সট অনেক বেশি হয়ে গেছে, আমি অনেক টেক্সট কমাই দিই, ঠিক আছে, যাতে পরিষ্কার দেখায়। এখন লিংকের কালার আমরা করব হলো, লিংকের কালারের তিনটে স্টেট, যে এখানে ওই জিনিসগুলোই বলা আছে। এখন আমরা সিএসএস দ্বারা সেই লিংকের কালার চেঞ্জ করতে পারি। এখানে লিংকের কয়টা, একটা হলো নর্মাল লিংক, হ্যাঁ, সেই লিংকের কালার যেটা দেখাচ্ছে আমরা চাইলে সেই কালারগুলো ওই যে এখান থেকে যে কালারগুলো দেখাচ্ছে এখানে, সেই কালারগুলো চাইলে পরিবর্তন করতে পারি ইচ্ছা মতো। ঠিক আছে, এই যে এখানে পার্পল কালার, এইগুলো কালার দেখাচ্ছে, সেইটাকে আমরা কিভাবে পরিবর্তন করব এখানে এই স্টাইল ট্যাগের মাধ্যমে কি কি করতে পারি সেইটা আমি বলে দিচ্ছি। যে এ ক্লোন লিংক, এই লিংক এ ক্লোন লিংকে কালার আমি আমার মতো কোথায়, এই যে হেড ট্যাগের মধ্যে বলতে পারি কি স্টাইল ট্যাগের মাধ্যমে। স্টাইল ট্যাগের মাধ্যমে আমি কি এই ক্লোন, এটাকে ধরা হয় যে এটাকে বলে পি সুডো এলিমেন্ট বা সুডো এলিমেন্ট, এইভাবে ধরা হয় লিংক। লিংক বললাম কি কি সেকেন্ড ব্যাকেজের মধ্যে আমি বললাম এর কালার হবে আমার মতো দিব। আমি কালার দিলাম, কি কালার দেওয়া যায়, ব্রাউন, ব্রাউন কালার দিলাম। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার একটু ওই অন্য কালার দিয়ে হ্যাশ টিডিডি, হ্যাঁ, মানে এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা দেখব এখানে একটা চেঞ্জ, যে প্রত্যেকটার কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে, এবং ব্যাকগ্রাউন্ডে কালার এসেছে। আচ্ছা এখানে এগুলো সব ভিজিটেড লিংক, যার কারণে এরকম কালার দেখাচ্ছে। আমি একটা নতুন লিংক করি যেটা ভিজিট করা হয়নি, তাহলে পরে সেই কালারটা ব্রাউন কালার হবে। এ, আর এটাকে আমি আপাতত ডেড লিংক হিসেবে দিয়ে দিই হ্যাশ। ঠিক আছে, যে নিউ, নিউ লিংক দিলাম। চলো আমরা দেখে আসি যে এই নিউ লিংকের কালার, আচ্ছা আমরা নিউ লিংকের কালার দিলাম, কিন্তু এখানে একটা বিআর ট্যাগ দিই। আচ্ছা বিআর ট্যাগ দিলাম, কিন্তু কালারের কোনো পরিবর্তন হয়নি, পার্পেল কালারই আছে। কেন আছে বুঝতেছি না, আমি আবার অন্য একটা নিলে পারে আলাদা হয়তো হবে। আচ্ছা এই গ্রিন কালার, আচ্ছা গ্রিন কালার ইউজ করে দিই, তাহলে পরে। আর আরেকটু আছে হলো টেক্সটের ডেকোরেশন। আচ্ছা আমি এটা গ্রিন কালার, এখানে লিংক দেওয়াতে কোনো চেঞ্জ হচ্ছে না, আহ, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু প্রত্যেকেরই চেঞ্জ হয়েছে। আচ্ছা আমরা ওইটারে নিয়ে না দেখে ভিজিটেডটা এখন আছে, ভিজিটেড যেহেতু প্রত্যেকটা লিঙ্ক ভিজিটেড আছে, আমি ভিজিটেডটা ইউজ করি, তাহলে পরে আমরা দেখতে পারবো যে চেঞ্জ হচ্ছে ভিজিটেড কালারের। এটা এখানে দেখি ভিজিটেডটা কি আছে, পিঙ্ক কালার আছে তাই না, লেডিস কালার। আচ্ছা পিঙ্ক কালার দেখি, এখন আমরা প্রত্যেকটারই কালার কিন্তু এই যে পিঙ্ক হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিই, তাহলে কালার শুধু থাকবে পিঙ্ক কালার, মানে প্রত্যেকটা লিঙ্কই আসলে ভিজিটেড, যার কারণে। আচ্ছা এই যে এখানে এই লিঙ্কটা ভিজিটেড না, যার কারণে এখন এই লিঙ্কটার কি কালার হয়েছে, গ্রিন কালার মতো। এই যে এখানে যে কালারটা আমরা চেঞ্জ করেছিলাম না, এই যে একটু ইয়েলো, এই এই ধরনের কালার দিলাম, তাহলে আমরা দেখবো যে আনভিজিটেড যেগুলো এই যে কালার চেঞ্জ হচ্ছে, মানে লিংকের ডিফল্ট কালারটা যেরকম সেরকম চেঞ্জ হচ্ছে। আর এগুলো প্রত্যেকটা কালারই ভিজিটেড, যার কারণে এইরকম দেখাচ্ছে। আমি যদি এখানে এই কালারটা পিঙ্ক কালার না দিয়ে এই সাদা কালারের দিকে দিই, তাহলে পারে, মানে এখানে এই যে সাদা কালার চেঞ্জ হচ্ছে কালার, আমি যদি একটু কালো কালার দিই তাহলে আর একটু ভালো দেখাবে, ব্ল্যাক কালারের দিকে দেই তাহলে পরে ভালো দেখাবে, এই যে, ঠিক আছে না। আর এইটার কালার কি আলাদা। তো আমরা লিংকের সিএসএস, আবার লিংকের সিএসএস আমরা হভার করলে আলাদা একটা কালার নিতে চাচ্ছি, সেটাও করতে পারবো।
এটা আসলে সিএসএস জায়গায় আমরা এ ক্লোন হভার হভার মানে আহ হভার মানে হলো আমরা যখন মাউস ওর মধ্যে নিব তখন আমরা চাচ্ছি যে কালারটা হবে কি কালার দি কি আহ কি কালার দেওয়া যায়, কালারের নাম আসলে টমেটো দিলাম না কালকে, টমেটো দিই, তাহলে হবার করলে প্রত্যেকটা লিংকের কালার চেঞ্জ হবে কি কালারে, টমেটো কালারে। এই যে হবার করলে কালার চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে কালার চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? আচ্ছা, ইমেজটাকে আমি অফ করে দিই যাতে কমেন্ট করে রাখি, যাতে ইমেজটা অনেক জায়গা দখল করে নিচ্ছে। কোথায় ইমেজটা, এই যেখানে। এই ইমেজটাকে এইভাবে কমেন্ট করা যায়, ঠিক আছে, যে কমেন্ট করে দিলাম, এখন আর ইমেজ এখানে দেখাবে না। আচ্ছা, এরপরে কি এগুলোই আসলে যে বাটনের কালার চেঞ্জ হচ্ছে, লিংকের এভাবে আমরা হভার অ্যাক্টিভ এগুলো সম্পর্কে আমরা আরো জানবো এক্সারসাইজ। তারপরে কি লিংকের বুকমার্কে এসে দেখি এইচটিএমএল লিংকস ক্রিয়েট বুকমার্ক, মানে এই লিংকগুলোকে আমরা কিভাবে বুকমার্ক করে রাখতে পারি এবং সেগুলোকে এক এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করা। এই বুকমার্ক একটু আলাদা, সেম পেজে আলাদা আলাদা ভাবে আমি এই যে এখানে যে ক্লিকেবল যেটা করছি না, এখানে এই যে উপরে এই যে প্যারা লিঙ্ক, হ্যাঁ, এখানে ক্লিক দিলে যেখানে আসতেছে না, এইটাকে আসলে বলতেছে এখানে বুক মার্কেট। ওই জিনিসগুলো যে চ্যাপ্টার 1 থেকে জাম্প করে চ্যাপ্টার 4 এ যাচ্ছে, চ্যাপ্টার 3, এরকম যদি আমি অনেকগুলো আইডি আকারে এখানে লিংক করি, সেইটা আমরা এখানে করতে পারবো। যে এখানে কিছু যেরকম এই ট্রু দিয়ে ওরা করছে, আমরা সেরকম যে দিস ইজ হেডিং 2, বা এখানে ওরা দেখুন চ্যাপ্টার লিখছে না, সেটা আমরা লিখতে পারি যে সি, এখানে C2 দিলাম, হ্যাঁ। আর এখানে এর মধ্যে আমার হলো আইডি দিতে হবে, কি আইডি যে কোনো দিতে পারি, যে আমার আইডি, এখানে আমার আইডি আমি যেরকম খুশি সেরকম আইডি দিতে পারি। আর এগুলোকে আমি এই যে এখানে আহ, এইগুলোতে আমি লিংক করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে টার্গেট টার্গেট বাদ দিলাম, এগুলো সব বাদ দিয়ে মানে এইখানে, আচ্ছা এখানে না দিয়ে আমি এখানে আরেকটা এই ট্যাগের মধ্যেই করি, মানে হ্যাশ দিয়ে ওই যে যে আইডিটা সেটা, এইটাকে আমরা বলতেছি কি বুকমার্ক, ঠিক আছে। এখানে এখন গেলাম, যে ক্লিক দিলে আমাদের এই বুকমার্কে ক্লিক করলে এই যে এইখানে চলে আসতেছে, ঠিক আছে। সেই কথাগুলোই, then add a link to the bookmark and jump to the chapter 4 from within the same page। একই পেজের মধ্যে আসলে ওইটা জাম্প করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসতেছে, ঠিক আছে। আবার বুকমার্ক করতে আমরা আরেকটা পেজেও বুকমার্ক করতে পারি। এখন আপাতত আমাদের একটা পেজই আছে, কিন্তু আমাদের যদি আরো পেজ থাকে সেই পেজের লিংকেও আমরা বুকমার্ক করতে পারি। যেরকম আমাদের হলো এই যে কন্টাক্ট ডট এইচটিএমএল এ, হ্যাঁ, এখানে আমরা বুকমার্ক করতে পারি যে আইডি, সরি, অবশ্যই স্পেস দিয়ে আইডি লিখতে হবে, তাই না, যে কন্টাক্ট, ঠিক আছে। এখানে ক্লিক করে এইখানে যাও, আমি যেরকম আহ, এই জায়গায় আমি এই লিঙ্কটা দিলাম, কিন্তু এখানে এই শুধু এইটুকু দিলে কিন্তু কাজ করবে না। এটার আগে আবার আগে কি করতে হবে, কন্টাক্ট ডট এইচটিএমএল স্ল্যাশ দেওয়ার পরে হ্যাশ, সরি হ্যাশ, তারপরে কি ছিল আইডিটা, এই যে কন্টাক্ট, এই, কন্ট্যাক্ট। হ্যাঁ, এইটা দিলে হয়তো কাজ করতে পারে, দেখি চলো। তো এটা কোথায় আমি লিংক করেছি, এই যে এটাতে। তার মানে এটা হলো এই যে এখানে পাথ পাচ্ছে না, মানে এখানে আসলে লিঙ্কটা এইভাবে পাচ্ছে না, কেননা এইখানে আসলে আমরা তো কোনো ওয়েব পেজ ব্যবহার করতেছি না, হ্যাঁ, আমরা ব্যবহার করতেছি কি পিসিতে। কাজেই এখন পিসিতে যদি আমি এইটা দিই তাহলে হয়তো কাজ করতে পারে আর নাও পারে। ফাইলের লিঙ্কটা দিলাম, চলো দেখি কাজ করে নাকি, আশা করে করবে না, করেনি, ঠিক আছে। কিন্তু আমাদের যদি সেম ওয়েবসাইট হয় তাহলে পরে তখন কাজ করবে, ঠিক আছে। এটা হলো ওই যে আলাদা ওয়েবসাইটের, হ্যাঁ,
মানে একই ওয়েবসাইটের মধ্যে চ্যাপ্টারের লিঙ্কটা দিয়েছে যে অন্য পেজেও লিঙ্ক করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এই হলো লিঙ্ক ট্যাগ সম্পর্কে এটুকুই। আজকে লিঙ্ক নিয়ে এটুকুই, তারপরে আমরা পরবর্তীতে আবার দেখতেছি, ঠিক আছে।